নেতৃত্ব এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, যে নেতৃত্ব যদি আপনি ফাসিক, ফুজ্জার, দুর্নীতিবাজ, যারা আল্লাহদ্রোহী, ইসলামদ্রোহী এমন ব্যক্তিদের হাতে যদি নেতৃত্বকে দিয়ে দেন আর শুধু মসজিদ নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে পৃথিবী অনাচার, অবিচার, এই পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাবে। যোগ্য ব্যক্তিদেরকে আমরা যেন সম্মান করতে পারি, তাদেরকে যেন আমরা ইসলামের রুলস রেজুলেশন যারা মানছেন, যারা কোরআনে কারীমকে বুঝেন, দিন এবং দুনিয়ার জাগতিক বিষয় সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব, এমন নাগরিকদেরকে, বিশেষ করে ইসলাম প্রিয় নাগরিকদেরকে আমরা ক্ষমতার মসনদে উঠাতে হবে আমাদেরকে। অবশ্যই এটা আমাদের ঈমানি দায়িত্ব। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছেন, ইসলামী কান্ট্রি, একটি দেশ পরিচালনা করেছেন। এর ধারাবাহিকতায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে খোলাফায়ে রাশিদিন তারা দেশ পরিচালনা করেছেন, বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন। তারা শুধু মসজিদে সীমাবদ্ধ ছিলেন না, তারা এই দিনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন। সর্বত্র কোরআনে কারীমের বিধানকে তারা প্রতিষ্ঠিত করেছেন। আজকে মুসলিম উম্মার এই দুর্দশা কেন? কেন এই দুর্দশা পৃথিবীতে মুসলমানদের? এত নির্যাতিত, এত নিপীড়িত, এত লাঞ্ছিত, এত অপমানিত। সর্বত্র মুসলমানেরা আজকে নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত। তারা জ্ঞান, গরিমায়, শিক্ষা দীক্ষায় পিছিয়ে রয়েছে আধুনিক প্রযুক্তির সকল এবং সামরিক বিষয়ে। মুসলমানদের অনেক কিছু অর্জন ছিল পৃথিবীতে, সমস্ত অর্জন তারা হারিয়ে ফেলেছে। আমাদের সে হারিয়ে যাওয়া আমাদের দিন, আমাদের হারিয়ে যাওয়া সেই সোনালী অতীতকে আবার ফিরে আনতে হবে। তাহলে আমরা পৃথিবীতে সম্মানের সাথে বসবাস করতে পারব। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামকে শুধুমাত্র নামাজ রোজার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না, এটা উচিত হবে না। আমরা ইসলামকে নামাজ এবং রোজা দিয়েই, ইসলাম যেভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত, ঠিক তেমনিভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, দিয়া, এগুলোর সাথে আমাদেরকে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের আন্তর্জাতিক নীতি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বৈদেশিক নীতি, সব কিছুতে, আমাদের শিক্ষানীতি, আমাদের রাষ্ট্রনীতি, আমাদের পররাষ্ট্রনীতি, সব কিছু ঠিক করতে হবে কোরআনে কারীম দিয়ে। কারণ কোরআনে কারীম এমন এক গ্রন্থ, যে কিতাব পৃথিবীর মানুষকে মুক্তির দিশা বলে দিয়েছে। এই সমস্ত নীতিমালাগুলো কেমন হবে, রাষ্ট্রের আদর্শ নীতিমালা কেমন হবে, ব্যক্তিগত জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, সব বিষয়ে কোরআন সুস্পষ্ট বর্ণনা করেছে। কোরআনে কারীম ঘোষণা করেছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। কোরআনে কারীম আপনার উপর অবতীর্ণ করেছি, এই কিতাবের ভিতরে প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা আমি দিয়েছি। মানব জাতির যত দিক ও বিভাগ রয়েছে, পৃথিবীর মানুষের কল্যাণের সকল বিষয়গুলো এই কিতাবের ভিতরে আমি সন্নিবেশিত করে দিয়েছি, রব্বুল আলামিন সেটা বলেছেন। সুতরাং এমন এক মহান কিতাব আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা এই কিতাবকে প্রত্যাখ্যান করছি জীবনের সকল ক্ষেত্রে। এই কিতাবকে আমরা বুকে ধারণ করছি না। এই কিতাবের রুলস রেজুলেশনগুলো, এর আইন বিধান এবং নীতিমালাগুলোকে এগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করছি না। যে কারণে আজকে মুসলমান হিসেবে পৃথিবীর সর্বত্র আমরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত। সুতরাং কোরআনে কারীমের বিধানকে বাস্তবায়নের মাধ্যমে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি আমরা লাভ করতে পারবো।